একটা আল্লাহর জন্য রেখে দিয়েছো, এইগুলি বাটপারি আমি আল্লাহ ভালো করে বুঝি। আর হবে না, হবে যেরকম হবে হবে। আমরা এই বৈঠকে আমলের জন্য তৈরি হয়ে যাই। কারা কারা আছেন হাত বাড়ায় দেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভূমিকা প্রায় শেষ। আমার বন্ধুগণ, এরপরে বলছেন তুমি 1 নম্বর আমল বুঝে, 3 নম্বর হলো আমল করবা, 4 নম্বর হলো শুধু আমল করলেই চলবে না, ওয়া আমিলা আমালান সালিহা, তুমি পরিশুদ্ধ আমল করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমল পরিশুদ্ধ হতে হবে। আমার বন্ধুগণ, পরিশুদ্ধ হবে কেমনে? এই পৃথিবীর বুকে কমান থেকে নিয়ে MA/CS পর্যন্ত পাশ করে, MBBS পাশ করে, ল পাশ করে, 6 হাত লম্বা ডিগ্রি নিয়ে দুনিয়ায় ঘুরে হাসান আলী সাজুর এখন এই যত কিতাবগুলি পড়ে, সে এত বড় মানুষ হচ্ছে, কিতাবগুলি বুঝছে না বুঝিয়া পড়ে, বুঝিয়া পড়ছে না বুঝিয়া পড়ছে। জোরেখন জি, জোরেখন আমার ভাষা বুঝতেছে? অসুবিধা হচ্ছে? এই কিতাবগুলি বুঝিয়ে পড়ছে না বুঝিয়ে পড়ছে? যেরকম এখন যদি আমি বলি ভাই, দুনিয়া এবং আখিরাতের কামিয়াব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কুদরতে কামালের ভিতর থেকে উদ্ধৃত করে সর্বপ্রথম তিনি তিলাওয়াত করে কুরআন শরীফ আমাদেরকে দিয়েছেন। এটা বুঝেন কারা কারা? যদি কই বলে এখন হাত উঠান। হাত কয়টা উঠবে কোন তো দেখি? হুজুর হাত কয়টা উঠবো? একটা উঠছে। যদি জিগাই বলে কারা কারা কোরআন বুঝে বুঝে পড়েন, আমল করার জন্য চেষ্টা করেন, বুঝে বুঝে পড়েন, হাত কয়টা উঠবে কোন তো দেখি? উঠবে? উঠবে? কপাল পরা মুসলমান মজলুম হয়ে গেছে। কোরআন শরীফ আমাদের সামনে মজলুম হয়ে গেছে। আমল করবে কেমনে? আমল শুদ্ধ করবে কেমনে? হাসানা হুজুর পৃথিবীর সমস্ত কিতাব পড়ে বুঝে বুঝে লক্ষ লক্ষ টাকার দরমহা পায়, কবরে যাওয়ার জন্য তৈরি নাই। কোরআন শরীফ একটু বুঝে শুনে পড়ার জন্য একটু চেষ্টাও করে না। সত্যি না মিথ্যা? জোরে কয়। কি মজলুম হচ্ছে কোরআন শরীফ আমাদের সামনে। এই কথাগুলি আজকে আমি বলবো আপনাদের সামনে। রাজি আছেন আপনারা? আমি 2 ঘন্টা তাকরীর করব, রাজি আছেন? কারা কারা রাজি? হাত বাড়াবে। আলহামদুলিল্লাহ।